যেহেতু পাশাপাশি দুটো বেড আছে তাই পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি, ওদিকে এসি রয়েছে। আর রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, কোথাও কিন্তু নোংরা আমি দেখতে পাচ্ছি না। এটা সবে সবে নতুন রং করা হয়েছে। টিভি রয়েছে আর প্রত্যেকটা রুমের সঙ্গে একটা ব্যালকনি পাবেন। এটা ভীষণ জরুরি জিনিস। আপনাদের মধ্যে অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে ব্যালকনি যুক্ত রুম। এখানে কিন্তু ব্যালকনি রয়েছে, কোনো অসুবিধা নেই। আর সামনে কার পার্কিং এর কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি আর কি। নমস্কার বন্ধুরা, বাঙালির খুব কাছের জায়গা, ভীষণ আবেগের জায়গা এবং ভীষণ ভালোবাসার জায়গা দীঘাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দীঘাতে আজকে আপনাদের এমন একটি হোটেল রিভিউ করে দেখাবো যে হোটেল মালিকের পুরীতে অলরেডি দুটো হোটেল রয়েছে। উনি গেস্টের বিশেষ রিকোয়েস্টে উনি কিন্তু দীঘাতে এই হোটেলটি লিজ দিয়ে চালাচ্ছেন। তো সেই হোটেলটি আজকে আপনাদের রিভিউ করে দেখাবো, যেখানে রুম ভাড়া শুরু হয়ে যাচ্ছে মাত্র 500 টাকা থেকে। আপনারা কলকাতার দিক থেকে যখন আসবেন, এদিকে কলকাতার দিক থেকে এই এসে এই হলো ওল্ড দীঘা, আর নেহরু মার্কেট এই পাশে রয়েছে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে শিবালয় রোড। এই রোড ধরে আপনাদেরকে সরাসরি যেতে হবে, আর এই রাস্তা চলে যাচ্ছে নিউ দীঘা। এখানে একটা এটিএম রয়েছে এইচডিএফসি ব্যাংকের। এটিএমকে ডান হাতে রেখে এই রাস্তা ধরে আপনাদের সোজা চলে যেতে হবে। কিছুটা রাস্তা আসার পর একটা জল ট্যাঙ্কি দেখতে পাবেন। এটা হলো শিবালয় কার পার্কিং, আর এই হলো জল ট্যাঙ্কি। এই দুটোই ল্যান্ডমার্ক। একদম একটু সোজা এগিয়ে চলে যাবেন, সামনেই রয়েছে জলনিধি হোটেল। আমি এতক্ষণ সমুদ্রে ছিলাম, সমুদ্র থেকে আমি এখন চলে এসেছি শিবালয় রোড কার পার্কিং। দেখতেই পাচ্ছেন বিশাল বড় কার পার্কিং। এটাই কিন্তু মেন ল্যান্ডমার্ক। এর ঠিক উল্টো দিকে এই রাস্তা ধরে আপনাদের সোজা চলে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছেন হোটেল জলনিধি। এই হোটেলটাই আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। আপনারা যারা এখানে টু হুইলার নিয়ে আসছেন গাড়ি পার্কিং করতে পারবেন। তাছাড়া যারা টোটো বা গাড়ি নিয়ে আসছেন, দেখতেই পাচ্ছেন অলরেডি কার পার্কিং রয়েছে, তো গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা নেই। আর এই হলো হোটেলের মুখ্য প্রবেশদ্বার, হোটেল জলনিধি। সবে সবে উদ্বোধন হয়েছে, যদিও এটা একটা পুরনো প্রপার্টি, কিন্তু যেহেতু নতুন করে উদ্বোধন হচ্ছে তাই উদ্বোধনের সময় আমি চলে এসেছি। এই হলো রিসেপশন, এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। বন্ধুরা, জলনিধি হোটেলের যিনি ম্যানেজার বাবু ওনাকে পেয়েছি। নমস্কার, জয় জগন্নাথ। দাদা, আপনাদের এই হোটেল থেকে সমুদ্র ঠিক কত দূর মোটামুটি? 2-3 মিনিট লাগে। আর জগন্নাথ মন্দির? 10 মিনিট। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে টোটাল কটা রুম বর্তমানে আছে? 20খানা রুম আছে। এসি রুম আছে মোটামুটি? এসি রুম 12খানা। 12খানা আছে। আচ্ছা, কে যদি গ্রুপে আসে, গ্রুপ বুকিং হবে, তাদের রান্নার জায়গা দিতে পারবেন? বাস যদি আছে, বাসে গ্রুপে থাকে। আচ্ছা, ঠিক আছে। বাসের রান্নার জায়গা, রান্নার প্যাসেজ আছে। আমাদের খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিল দিয়ে দেওয়া হয়, চেয়ার টেবিলে বসে খেতে পারবে। আচ্ছা। আর দাদা, খাওয়া দাওয়ার এমনি কি বন্দোবস্ত রয়েছে? যদি আমাদের মেইনলি আমাদের থাকার ব্যবস্থা, আমাদের থাকার ব্যবস্থা। ফুডিংটা নেই আমাদের। ফুডিংটা কি হয়, বাইরে এইসব দোকান আছে, বাইরের দোকান থেকে আপনারা আনাজপত্র দিয়ে রান্নাবান্না করে নিয়ে আসবেন ওখান থেকে, বাইরে থেকে এবার হোটেলে বসে খেতে পারবেন। তার মানে আউটসাইড ফুড এলাও রয়েছে আর কি। পাওয়ার ব্যাকআপ কিছু রয়েছে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে? জেনারেটর ব্যবস্থা আছে। আর বলছি দাদা, ভাড়াটা একটু যদি বলে দিতেন মানুষের একটু সুবিধা হতো। এখন তো রেট চার্ট অনুযায়ী ভাড়া হচ্ছে, রেট চার্টটা দেখে দিন বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই রেট আছে। অফ সিজনে, অফ সিজন যখন ফাঁকা মার্কেট থাকবে তখন 50% ডিসকাউন্ট দেওয়া হবে। 50% ডিসকাউন্ট থাকবে। মানুষ ফোন করে সরাসরি বুকিং করতে পারবে? হ্যাঁ, সরাসরি। আচ্ছা, সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করলেই বুকিং হয়ে যাবে? কিছু অ্যাডভান্স করলে আমাদের ফোন নাম্বারে ফোন পে করলে আমরা বিল করে ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। ওকে, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। সামনে রিসেপশন আছে, আমি রিসেপশনে কথাবার্তা বলে নিলাম। আর এই হলো একদম গ্রাউন্ড ফ্লোর, দেখতে পাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু খুব একটা রুম নেই, মোটামুটি 4টে মতো রুম রয়েছে। ওদিকে আমি আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা দেখতে পেলাম। গ্রাউন্ড ফ্লোরে সর্বপ্রথম দেখাচ্ছি 105 নম্বর রুম। এই হলো রুম, দেখতেই পাচ্ছেন। সবে সবে নতুন রং করা হয়েছে, যার জন্য রুমে ঢোকা মাত্র কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। বেড যা আছে, আপনারা 3 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। রুমের মধ্যে এদিকে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, টিভি দেখতে পাচ্ছি। তাছাড়া ছোট একটা আয়নাও দেওয়া রয়েছে রুমের মধ্যে। এদিকে সুইচ বোর্ড রয়েছে। যথেষ্ট বড় রুম। ওদিকে আলনা রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আপনি। আর এই হলো ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, তো বেশ ভালো। এই হোটেলে ওয়েস্টার্ন কোমোড এবং ইন্ডিয়ান স্টাইল দুটোই কিন্তু দেখতে পাচ্ছি।
আর এই হলো বেসিন, আয়নামক দেওয়া রয়েছে, বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। আপনারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, তাদের জন্য কিন্তু এই 105 নম্বর রুমটা একদম আদর্শ। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে আগাম বুকিং করিয়ে চলে আসুন। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের 105 নম্বর রুম দেখলাম, তার পাশেই রয়েছে 102 নম্বর রুম। এটাও একটা নন এসি রুম, যা বেড আছে মোটামুটি 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, ওয়ালটা দেখুন সবে সবে নতুন রং করা হয়েছে, যার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, রুমের মধ্যে একটা আলনা দেওয়া রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুম একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ এবং শাওয়ার দেখতে পাচ্ছি। তো আপনারা যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা মনে করছেন দীঘাতে এসে একটা নন এসি রুম খুঁজছেন, তারা ভিডিও ডেসক্রিপশনে বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। থার্ড ফ্লোর চলে এসেছি হোটেলে। এই হলো থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 301 নম্বর রুম। আর এই হলো ওনাদের করিডোর, আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে, সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। তো সিকিউরিটির ব্যাপারটাও হোটেল কর্তৃপক্ষ নজর দিয়েছেন আর কি। থার্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি একটা 4 বেডের রুম। 2টো বেড মিলিয়ে আপনারা মোটামুটি 3-6 জন অনায়াসে থাকতে পারবেন, যথেষ্ট বড় বেড রয়েছে। যদি আপনারা সংখ্যায় 7 জনও হন, সেক্ষেত্রে সেটাও অ্যালাউ হয়ে যাবে এবং ভীষণ সুন্দরভাবেই থাকতে পারবেন। যেহেতু পাশাপাশি 2টো বেড আছে, তাই পাশাপাশি 2টো ফ্যান দেখতে পাচ্ছি, ওদিকে এসি রয়েছে। আর রুমটা কিন্তু বেশ সুন্দর, সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, কোথাও কিন্তু নোংরা আমি দেখতে পাচ্ছি না। এটা সবে সবে নতুন রং করা হয়েছে, বোঝাই যাচ্ছে আর কি। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব রয়েছে, টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন, টিভি রয়েছে। আর এই রুমে আপনারা যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন। যখনই সময় সুযোগ হবে ব্যালকনিতে আসবেন, এখানে অলরেডি চেয়ার দেয়াই রয়েছে। ব্যালকনি থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে, চারিদিকে গ্রিনারি, সবুজে ভর্তি আর কি। আর ব্যালকনিটা অনেকটা বড়, দেখুন ওইদিকেও বসতে পারবেন, এদিকেও বসতে পারবেন, যথেষ্ট বড় ব্যালকনি রয়েছে। বন্ধুরা, পরবর্তী দেখাচ্ছি 304, এই থার্ড ফ্লোরে। এটা একটা ডাবল বেডের রুম, যা বেড আছে আপনারা 2 থেকে 3 জন অ্যাডাল্ট থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা। এটাও কিন্তু একটা এসি রুম, এদিকে এসি দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে। আর ওয়ালটা দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা আমি দেখতে পাচ্ছি না। রুমের মধ্যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে আয়না রয়েছে, এদিকে ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, ওয়ার্ডরোবের সঙ্গেও কিন্তু আয়না সেট করা রয়েছে, টিভি রয়েছে। আর প্রত্যেকটা রুমের সঙ্গে একটা ব্যালকনি পাবেন, এটা ভীষণ জরুরি জিনিস। আপনাদের মধ্যে অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে ব্যালকনি যুক্ত রুম, এখানে কিন্তু ব্যালকনি রয়েছে, কোনো অসুবিধা নেই। আর সামনে কার পার্কিং এর কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি আর কি। আর এই রুমে আপনারা যারা থাকবেন, এই হলো ওয়াশরুম, এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি। ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু আমি কোনো নোংরা দেখতে পাচ্ছি না। রুমটাও আরও একবার দেখিয়ে দিচ্ছি। যারা দীঘাতে এসে সংখ্যায় 3 জন রয়েছেন, যারা মনে করছেন একটা ব্যালকনি যুক্ত এসি রুম চাইছেন, তাদের জন্য কিন্তু এই 304 নম্বর রুমটা একদম আইডিয়াল। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই নাম্বারে আগাম বুকিং করিয়ে চলে আসুন। এই একই ফ্লোরে আপনাদের 304 নম্বর রুম দেখালাম, আর এদিকে রয়েছে 306 নম্বর রুম। এখানেও যা বেড আছে মোটামুটি আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট, অথবা স্বামী স্ত্রী আর ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। রুমের মধ্যে ছোট একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, এদিকে টিভি রয়েছে, এদিকে এসি রয়েছে, আর এই হলো ফ্যান। আর যেহেতু হোটেলটি পুরোপুরি নতুন করে রং করা হয়েছে, তাই ওয়ালটা দেখুন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রুমে বসেই করতে পারবেন। এই হলো টেবিল, আর এই চেয়ার দেওয়া রয়েছে। রুমের মধ্যে ছোট একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, আর জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দিলে বাইরের হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। আর এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড এবং শাওয়ার, প্রত্যেকটা জিনিসই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও আরও একবার দেখিয়ে দিচ্ছি। যারা দীঘাতে আসছেন আগামী দিনে, যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা মনে করছেন একটা এসি রুম নেবেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন।
আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, পরবর্তী সিঁড়ি দিয়ে আমি সেকেন্ড ফ্লোর চলে এসেছি, আর এখানেও সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি এবং আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে। এই ফ্লোরটাও পুরোপুরি রং করা হয়েছে, যার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ফ্লোরেও বেশ কিছু রুম রয়েছে। বন্ধুরা, সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 202 নম্বর। এখানেও যা বেড আছে, আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা। এদিকে আমি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, চেয়ার টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন, টিভি রয়েছে। এদিকে একটা আয়না দেখতে পাচ্ছি, তাছাড়া ওয়ার্ডরোবেও একটা আয়না লাগানো রয়েছে আর কি। নিচে ডাস্টবিন দেওয়া রয়েছে, মার্বেল বসানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালগুলো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন সবে সবে রং করা হয়েছে, যার জন্য ওয়ালে কোনো দাগ পাবেন না, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমেও যারা থাকবেন তাদের জন্য একটা ব্যালকনি রয়েছে। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে একটা সবুজ পরিবেশ আপনারা পাবেন। সাফোকেশনের কোনো অসুবিধা নেই, হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর চলাচল করবে আর কি। আর এটা একটা নন এসি রুম। যারা দীঘাতে এসে একটা নন এসি রুম খুঁজছেন, সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, তারা এই রুমটা দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। 202 নম্বর রুম দেখালাম, তার পাশেই রয়েছে 203 নম্বর রুম। আর এটা কিন্তু একটা এসি রুম। পাশের যে রুমটা রয়েছে সেটা নন এসি, এটার এসি। যে বেড আছে, 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে এবং টেবিল চেয়ার রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া টিভি রয়েছে আর কি। আর এই রুমেও আপনারা যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন। আপনাদের মধ্যে অনেকেরই ব্যালকনির রিকোয়ারমেন্ট থাকে। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সঙ্গে ব্যালকনি দেখতে পাচ্ছি। চেয়ারটা টেনে নেবেন, ওখানে চেয়ার রয়েছে, চেয়ার নিয়ে নেবেন, বাইরে বসে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন। একদম চারিদিকে গ্রিনারি, সবুজে ভর্তি, তো সাফোকেশনের কোনো অসুবিধা কিন্তু এখানে আপনারা পাবেন না। আর এই হলো রুম। যারা দীঘাতে এসে একটা এসি রুম চাইছেন, সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, তারা এই রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর এই হলো ওয়াশরুম, মার্বেল বসানো রয়েছে, ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, বেসিন রয়েছে। বন্ধুরা, সেকেন্ড ফ্লোরে পরবর্তী দেখাচ্ছি 205 নম্বর রুম। এটা একটা 4 বেডেড রুম, এসি রুম। যা বেড আছে, আপনারা 4 জন থাকতে পারবেন, সঙ্গে যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে 5 জন পর্যন্ত অ্যালাউ হবে। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, আর এই হলো এসি। আর রুমটা যেহেতু সবে সবে নতুন রং করা হয়েছে, তাই কোথাও কিন্তু এক ফোঁটাও আমি নোংরা দেখতে পাচ্ছি না, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। সবে সবে রুমটা পরিষ্কার করে গেল। আর এখানে টেবিল রয়েছে, বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি। এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, বেসিন রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। যারা সংখ্যায় 4 থেকে 5 জন রয়েছেন, যারা দীঘাতে এসে একই রুমের মধ্যে সবাই মিলে থাকতে চাইছেন, একটা এসি রুম চাইছেন, তারা এই রুমটা দেখতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে এই হলো সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি আর কি। আর আপনারা যারা আগামী দিনে গ্রুপ নিয়ে আসছেন, 10 জন, 20 জন বা 30 জন যারা আসছেন, যারা মনে করছেন রান্না বান্না করবেন, তাদের জন্য কিন্তু এখানে কিচেন রয়েছে। এছাড়া আপনারা যারা বাইক নিয়ে আসছেন, এখানে কিন্তু বাইক রাখার ভালো বন্দোবস্ত রয়েছে। সেক্ষেত্রে যারা সিঙ্গেল পার্সন যারা রয়েছেন, সিঙ্গেল পার্সন বাইক নিয়ে আসছেন, তাদের জন্য কিন্তু এখানে থাকতে পারবেন। আপনারা বাইক রেখে সিঙ্গেল পার্সন থাকতে পারবেন। এদিক দিয়ে ঢোকার ব্যবস্থা রয়েছে, এদিকে জলের ব্যবস্থা রয়েছে। তো গ্রুপ কিচেন আপনারা পেয়ে গেলেন। যারা মনে করছেন গ্রুপে বুকিং করবেন, তারা এখানে বুকিং করতে পারবেন।